আমি আমার বিটিগুলোর বিয়ে কি করে দিব? কার বউটাকে যে নিয়ে চলে আইলিও, কার যে বউ বটে। ও দাদু, হ্যাঁ দেখো কি আমি হইলো? তোমার কাছে এই জন্য আসিছি। হ্যাঁ তোমার বেটা আমি যাকে ভালোবাসি বিয়ে করে বলেছিলি, হ্যাঁ সেটা তাকে নিয়ে চলে আসি। তোমার বেটা, আমি তোমাকে এই কথাটা বলেছিলি কি না? অবশ্যই। বলেছিলি কি? ছি, এই যে ছি, তোমার ছি, বেটাও ছি। আছে সামনে। কি তোমাকে আস্তে 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 ফোন করে আস্তে। বলিনি তোমাকে আমি? আমি আছি। হ্যাঁ, হইলো? এটা তুই কি ই মীমাংসা কাকে হলো? চাই সেটা দেখ। কাকে চাই রে তুই? কাকে চাই? যাই, এখন আমি পুঞ্চুয়া বাজার করতে যাব। আমার পুঞ্চুয়া বাজার করতে যেতেই হবে। আর বাবা কথা গেছে, আমার তো মনটা অনেকই ভালো। আমার বোনগুলা বড় হইলেও বিয়া দিতে হবে। আমিও বিয়া করব, আমি আগে বিয়া করব, বোনলার পরে বিয়া দিব। বাবাকে বলতে হবে, নাহলে বোনলাকে আগে বিয়া দিবে, আগে আমার বিয়া হবে তারপর। আমি এখন যাই দেখি। বাবারে বাবা, বললেও জ্বালা আর না বললেও আছে নাই। ক্ষেত্রে তো ঠিকই আছে দেখলি, তো ছেলে গেলে এখনো ঘুম থেকে উঠছে না, কি ব্যাপার? আর আমার এত বড় সম্পত্তি অট্টালিকা, বাবারে। আর আমার তো কোনো মনে অহংকার নাই, ওটা তো তোমরা দেখেইছো আমার কাজ কারবারে। যাই হোক, নবীনটা দেখি কোন দিকে গেল। এ নবীন! বাবা, হ বাবা, হ। এই আদর্শ নিয়েই বাঁচিয়ে থাক রে বাপ। বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তোমাকে অনেক ভালোবাসি বাবা। অবশ্যই। তো বলতেছিলে কি, হ্যাঁ, কোথায় গেছিলি বাবা? ও ক্ষেত দিকে গেছিলি রে বাপ। তো বলছি যে মাইন তো এখন লাইন কেমন হচ্ছে, খেতেই আছে। হ্যাঁ 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 তো বলতেছিলি বস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বড় হচ্ছি, ঠিক আমার বোনটাও বড় হচ্ছে। হচ্ছে। তো তুই তো আগে কল্পনা করিয়ে নিয়েছিস যে আমার বোনলার আগে বিয়ে দিবি। হ্যাঁ, এইটাই হচ্ছে আসল কথা আমার। তবে আমি এটাই বলবো, খাল কাটে কুমির যেমন না আছে, না না, আমি এটাই চাইবো যে আমার আগে বিয়া দে। আমি বড় বঠিন। এখন ব্যাপারটা হচ্ছে সমাজের লোকে, গাঁয়ের লোকে কি বলবে। আমাকে গায়ের লোকে বলছে, আর আমরা সেরকম সম্ভ্রান্ত পরিবারের লোক বটে। আমাকে গায়ের লোকে বলছে কি বলছে? তোর বাপের কি নাই আছে, দোকান আছে, 4 চাকা গাড়ি আছে, 10টা মোটর সাইকেল আছে, ঠিকই তো বলেছে, নিজের ঘরে ঠাকুর আছে, ঠিকই তো তোর বলেছে। কিসের টাকার অভাব? ঠিক। বলছে তুই বিয়া কর আর কন্যা গ্রেড পাবি। ব্যাপারটা হচ্ছে গাঁয়ের লোকের কথা শুনলে চলবে কি নাই, ওরকম আগে বোনগিলার বিয়া দিয়ে এলি, হ্যাঁ বাবা, তারপরে। আমি তো তোকে একটা কথা আমি বারবার বলেছি, ও বলেছি কি নাই, হ্যাঁ। এই ড্রেস পরে কি মনে হচ্ছে যে বহুত গরিব বটিস তুই? হ্যাঁ, আমি এই ড্রেস নিয়েই থাকবো। আমি গরিবকে খুব ভালোবাসি। হ্যাঁ, এই জন্যই ভগবান আমাকে এই জিনিসটা দিয়েছে আজকে, এই অট্টালিকা, এই মায়ের দান। সেটা তো ঠিক কথা বাবা, ওইটা তো কোনো কথাটা খারাপ বলিস নাই। আহা, গরিব মানুষ অনেক অসহায়, হুম দুবেলা জুটে নাই অন্ন। হুম, যেটা আমি অনেক অনেক গ্রাম ঘুরে দেখেছি, হুম জেলা সবর গ্রাম লাই হুম, খাবার জুটে নাই, ছোট ছোট বাচ্চা আলা কিভাবে অনাহারা জীবন যাপন হ্যাঁ করছে। ঠিক আছে ঠিক আছে। তো আজকে তুই যে কথাটা আমাকে বলে দিলিস না, হ্যাঁ। মনটা আমার হৃদয়ে লাগে গেল বাবা। সত্যি তুই বহুত সৎ প্রকৃতির মানুষ বটিস। এইটার জন্যই তো বাঁচিয়ে আছি রে এই বাপ। জন্য ভগবানও আমরা ভালিয়েছে এই জন্যই। যে আজ কিনাই করে দিয়েছিস হুম, তুই হুম, হুম, আমার হুম। জন্য, আমার বোনের জন্য, আমার দাদার জন্য। অবশ্যই, কিনাই করে দিয়েছিস অবশ্যই। বাবা। হ্যাঁ, অবশ্যই এইটাকে ভালোভাবে আমরা প্রপার ইউটিলাইজ করতে হবে, জিনিসটাকে আমি ভালো করে গর্বিত রাখতে হবে। বাবা। আমি কারোর জন্য গর্বিত নয়, আমি তোর জন্য গর্বিত বাহ যে বেটা, আমি বাপের মতন বাপ পাইছি। বাহ বাহ বাহ। ধন্য বাবা, আমি তোমাকে গড় করছি, প্রণাম করছি। ঠিক আছে বেটা। এরকম বাবা যেমন ঘরে ঘরে হয়। আর আমিও মনে মনে করেছি এইরকম বেটা বাংলার ঘরে ঘরে যেমন জন্মগ্রহণ করে, আমার মতো নবীনের মতন বেটা। যেমন একদম পা হাত সোজা হয়ে স্ট্যান্ড হয়ে দাঁড়াতে পারি আমি, বাহ, লোকের কাছে বদনাম না নিয়ে বাপের উজ্জ্বল করতে পারি আমি নাম। ঠিক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বোনগুলাকে ভালবি। আমি একটু বাহার যাচ্ছি হয়তো- ওই পুঞ্চুয়া হয়তো ভালো করে ওই সারের দোকানটা সারের দোকানে যাবো। বোনকে বললো, বলছে আমাকে দাদা বলছে খাবার আনিয়ে দিবে। তো বোনকে ও। আমি অনেক ভালোবাসি না, ঠিক 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 তাই ঠিক আমি ওকে ঠিক। খাবার আনিয়ে দেবো। তো বাবা হ্যাঁ। বলতেছিল কি, হ্যাঁ, পয়সা নাই কি তো আমার নাম করলেই হবে। তুই আমাকে তো এই ফোনটা 90,000 টাকায় দিলিস কিনে। হ্যাঁ, তো আমি বলতেছিলাম প্রায় 1 লাখ 1 লাখে। 90,000। তো আমি বলতেছিলে কি,
হ্যাঁ। বলে ফোন পে গোটা 2-4 হাজার টাকা পাঠান দিবে না? দিব বটাই। তাহলে আমি বোনটার জন্য ভালোবাসার খাতিরে কিছু খাবার আনি দিতে পারি। একদম 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 বেটা। এখন তো বাবা আমার কোনো সম্বল তো হাতে নাই যে আমি দাঁড়াতে পারবো একসঙ্গে। হুম, আমি তো হুম। দাঁড়াতে পারবো নাই না। না। এখন তুই যতদিন বাঁচিয়ে আছিস, মা বাহ। যতদিন বাঁচিয়ে আছে, ঠিক। আমি এখন স্ট্যান্ড ভাবে শক্ত হয়ে দাঁড়াই থাকবো। হুম। যখন বাঁচে থাকবি না তখন আমি নিজের পথ দেখবো। ঠিক। যখন আমি নিজে বিয়া করবো তখন আমি নিজের পথ দেখবো। আর আমার বোনকে যতদিন আমি ভালোবাসি আছি বাহ। ততদিন ভালোবাসি থাকবো। আর একদম। এমন জামাই দেখবো হ্যাঁ। যেমন বোনের কোনো ক্ষতি না হয়, না। আর বোন যেমন একদম ভালোভাবে থাকে। রাজ স্ট্যাটাস যেমন থাকে একদম। সেরকম দেখতে হবে। তাহলে বাবা হ্যাঁ। আমি আসছি তাহলে। ঠিক আছে, স্যারের দোকানে একটু ঢুকবে, ভুলিস না বাপ। হ্যাঁ তো সার কত আনতে হবে? বাবা রে বাবা। দমে গরমও দিছে। হ্যাঁ, গরম তো দিছে, গরমে কালাই উঠে এখন। সার আর তারপরে কত আনতে হবে? চাষের সময়। হ্যাঁ বাবা বলি সার হ্যাঁ। কত আনতে হবে? চা মোটামুটি কত ওই 20 কিলোর মতন আনলেই হবে, 20 থেকে হবে, 25। কত জমি আছে? আরে বাবা, তোমার কাছের দোকান উঠে না, ও তো ঠিক পুঞ্চাটা আছে। কটা দূর। আর বেশি দেরি নেই, আমি কাছেই বলছি। তো পুঞ্চুয়া। বাবা আমি 4 চাকাটা নিয়ে যাব? এ বাপ, নিয়ে যাওয়াটা কিছু নয়, তাহলে কিন্তু ওই যে পাড়া প্রতিবেশী ও। সমাজের লোকে কি বলবে। ঠিকই বলি, সার আনতে যা 5 কেজি সার আনতে যা সামান্য সাত যাচ্ছে, 700 টাকা খরচা স্নান করতে করছে। যাচ্ছে, আদে ফল হইলে আর নিয়ে যাচ্ছে 700 টাকা খরচা হইছে। 700 টাকা খরচা তাহলে করে। কত বড় ইয়ার ঘন্ডা ঘেম হয়েছে। ঘেম আছে। তাহলে আমার তাহলে সম্মানটা সেই নিচে নামে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আর আমি বেশি আচ্ছা, বলছি টু হুইলারটা নিয়ে গেলেই হবে ভাই। মোটরসাইকেলটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ। বাবা, আসছি। তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। বাবা রে বাবা, আরে ঘরের লোকগুলো কথা গেল। এনুনি, ও পড়ছিস? পড় 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 মা, পড় ভালো করে পড়। তো দাদা আসছি, এখন পুঞ্চা গেল। ঠিক আছে। এত চাষ চুষ আর একা কি পারি রে বাপ। হ্যাঁ, আমাকে ঠেসা দিলে কি করে হবে? হ্যাঁ বাবা, এত কামি ঝুমি লাগা আছে, তো ক্ষেতটা এবার পুরান দিবে না, যাতে হবে না। হ্যাঁ তো যাবো হ্যাঁ, যাবো। ওরকম করলে নাই হবে, কামি যাবে ওই লাগান দিবে একবার। না না এই লাগাবে না, সাত জিটা জিটি সবাই না করতে হবে। সবাই তো আছে, উহা তো ধান থাকিবে না না। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওই করো, তুমি যাও। আর দিদি ইয়া কোথায় গেল বোনটা? হ্যালো, দেখ, কামি জমির সাথে থাকলে ভালো না, হ্যাঁ। এমন করে না ইয়ারা। এই আছে। দেখি কি করছে। আর যাও তাহলে ক্ষেত দিকে। হ্যাঁ তো ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ? যাচ্ছি তাহলে। আমি আলি এখন কি করবে, এখন কতক্ষণ থাকবো? ভোগ লাগছে না। হ্যাঁ। হ্যাঁ, যাও 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 যাও, যাও, দেরি করে না, আছে। সঙ্গে থাকলেও কাজ হবে। ঠিক আছে, ঘরে বসে আছি। এই কার সঙ্গে গল্প করছিস তুই? হ্যাঁ, কই কই ফোন ওই লাগাইছিস? একটু বান্ধবীর সাথে করতেছিলি। বান্ধবী তোর কি যে করিস, খেতে এত কাজ পড়ে আছে। ওই বান্ধবীর সাথে তো স্কুলে নিয়ে কথা বলতেছিলি। তো সব সময় তো পড়াশোনাটা ইয়ার বান্ধবী ওইসব করে থাকলে হবে বল? সব সময় নাই করি। তো তো তোকে আমি যখন দেখি আসি তুই ফোনটা করছিস, বল না এরকম করলে হবে? তুমি আসলে জানছিস যে একে ঘরে কেউ নাই। হ্যাঁ, হ্যাঁ, নাই করব আর ওই দেখ, কোনো সময় করি। ইয়াকে ফোন করিস না, তোর এখন সময় ভালো নাই। হ্যাঁ, নাই করব। বান্ধবী পড়ে না অন্য কেউ পড়ে? না, বান্ধবী এই পড়ে। হ্যাঁ তো ঠিক আছে, এ তুই একটু ক্ষেত দিকে যাবিস। ঠিক আছে, হ্যাঁ? যাবো। হ্যাঁ সঙ্গে সাথে থাকলেও নাই পারলেও কিন্তু সঙ্গে সাথে কাজ করে কামে নিকলে না। হ্যাঁ হ্যাঁ? হুম, এখন দেখ, পয়সা তো লাগছে, না থাকলে নাই করবি না। হুম, ঠিক আছে, ওই করবে। ঠিক আর আছে। তুমি খাতে দে আমাকে। হ্যাঁ, দিব। তুই ফোনে রাখ রাখ রাখ, ফোনটা হ্যাঁ, রাখ। রাখছি হ্যাঁ, রাখছি, চলো। হ্যালো। চলো। আরে কতক্ষণ থেকে ফোন করছি, এখনো গীতা ফোনটা উঠেছে না, বিজি আছে না, কি করছে, কার সাথে গল্প করছে সব, পাশে আমাকে কোনো ধোকাধারি করবে নাকি? ফোনটা রিসিভ নেই, ঘুরিয়ে লাগাই দেখি। হ্যাঁ হ্যালো, কতবার তোমাকে ফোন করছি, তুমি কি ফোনটা তুলছো না? কত ব্যস্ত আছে কাজে? অন্তত ফোনটা তুলে তুমি বলো যে আগে রান্না বান্না করছি, কি খেতে মেতে গেছে, দাদা দাদা ওরা আসবে, বাবা তবে তবে তো তুমি ফোনটা তো তুমি ফোনে বিজি ছিলে, এখন কার সাথে গল্প করছিলে? আমি কতক্ষণ থেকে দাঁড়াই আছি, তুমি আসবো বলেছিলেন যে কথা করবো, যাবো আসবো, কিছু বলছোই নাই। তখন ফ্রি আছে নাকি? ও হয়তো একটু কাজে অসুবিধা হবে কি, এখন ধান লাগা লাগে। ও দাদু, হে কে? ও কোথায় গেছিলে? কাজল ভাই। হ্যাঁ, ও ভাই, ও ক্ষেত দিকেই গেছিলি? একটু লাইনে থাকো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তারপর ধান ও। লাগা লাগে না হয়ে গেছে, জল হবো না নাই, হবো না নাই করে জল হলিও হইলো, তো ঝাড়িয়ে লাগা দিয়েছি। লাগি। তো একটু
কথা বলাই এটা কথা দে- বলান দিব দে রে দাদা। ভাই আমাকে। হড়বড় আলো দিব দাদু তো আমি আনছি একটু লাইন কথা আমি বলাই দিয়ে দিব 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 এ এখন বাবা। তোমার ধান লাগা লাগি কত দূর? ধান লাগা লাগি হয়েই গেছে। আমি তো বুঝছো তো কাজ তো চাষের মাছের করি নাই কিছু, খালি গাড়ি নিয়ে ঘুরছি আর ভালো বাস ভালো এইটুকু, এইটুকু। যাই হোক। তারপরে একটা দেখিয়েছি যদি বিহাতি হয়ে যায় তাহলে তোমার তোমার সাথে ভোজটা গল্প- কবে দিবি? ভোজটা দিব, দিব, বাবা রে কোনো বাবা, tension নেই, কোনো tension নেই। বললেও জ্বালা আর না বললেও চলছে নাই। দিব 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 তো ভোজ খাল দিব। কাটে কুমির নিয়ে আসবি না তুই। না এমন কোনে করিব দাদু, ভোজ টাকা একদম নিশ্চয় ভোজ দিব, ভোজ যাই দিব হোক। একদম পুরা একদম ভোজ দিব। তো হে ভাই, আগেকার থেকে স্বাস্থ্যটা লাগিয়েছে ভাই, হ্যাঁ ভালো লাগছে। এই যে বাইরে বাইরে থাকতে আর এই গাড়ি মারি থাকতে আর ঘোরা সে তো দেখছি। আর কোনো তার কাজ ধান্দা একটু নাই আমার। কথা বললেন দিয়ে আমার সঙ্গে। হয়তো দিব দিব লা, তো হড়বড়ায়ও না, একটু একটু লাইন আসুক না, তারপর তোমার সাথে গল্প করান দিছি দাদু, দাদু ছাড়া আর কে করবে? হ্যাঁ, দাদুই গল্প আচ্ছা করবে। কোনো গুটকা টুটকা আছে তো আচ্ছা আচ্ছা খাওয়া রে ভাই, দোকানও নাই খো, খাওয়া রে ভাই। গুটকা নাই খো। তাহলে সিগারেট টিগারেট সাথে খাওয়া। হ্যাঁ। কেমন যে মালিক তুই হয়েছিস আমার। আর কি করবো এখন যেতেও পারি না, ঘর ছাড়িয়ে বলি একবার বাইরে যাবো, হ্যাঁ, তো বলি টুকু তোমার লাইতিনার সাথে হবো, লাইতিনার সাথে গল্প করিলি, ভালো 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 তারপরে যদি চালান যে হ্যাঁ, হ্যাঁ। কোনখানে অসুবিধা হলে হুম। এই আমি দাদুটো আছি হ্যাঁ হ্যাঁ বাস বাস সাথে, কোনো চিন্তা নাই। একদম একদম। হ্যাঁ, হুম। তাহলে ভাই আমি আসছি এখন। হ্যাঁ, তো খেতে ভোজটা হবে। খাওয়াতে কিন্তু ভুলিস নি। একদম একদম ভোজ খাওয়াবো। ও আরেকটা কথা, কি? একটু পরিবারের দিকেও একটু নজরটা রাখবি ভাই। ওটা রাখতেই হবে, পরিবারে আমি রাখিয়েছি। আমি যদি বলি হয়ে যায় সব কিছু, এখন সেরকম একটু দেখিয়েছি তোমার লাতিনাকে, যদি হয়ে যায় তো সব দেখছি আমি, কোনো অসুবিধা নাই। ওইটাই বলছিলেন। টেনশন লিও না, হ্যাঁ, আর আমাদের ঘরে কিছু বলিও না। না না বাক্সা সাথে দাও। তো বাত, আমি আর ওগুলা বললি। বাস, বাস। রাম 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 রাম। একদম ঠিক আছে, তাহলে তুমি আসো। আমি আসছি ভাই এখন। ঠিক আছে ঠিক আছে। বাবা রে বাবা, বললেও জ্বালা না বললেও চল। হ্যালো, কোথায় আছো? ও, তোমাদের গাড়িটার ওইখানে নাকি? বুলার টাকা। হ্যাঁ তো যাচ্ছি যাচ্ছি। তুমি কোথায় আছো? যাচ্ছি। ও হ্যাঁ বলো। ও, তুমি এখানে আছো নাকি? হুম। ও কতবার বলো, ফোন ফোন করে লাগাইছি, তুমি ফোনে ডাকলি। বিজি আছো কি, ফোন তুলছো না ও নাকি? বিজি ছিলি নি, ঘরে লোক ছিল, না, দাদা অন্য ছিল, কোনো বাবা তোমার ছিল, ব্যাপার তার আছে? জন্য তুলিনি। কিছু ব্যাপার নাই কি? কিছু ব্যাপারে তো ফোন তুলছো না কেন? অন্যদের ঘরে সবসময় লোক 24 আছে, ঘন্টা কি ফোন করে তুলছে। তুলবো? ঘরে সবাই আছে না, কি করে তুলবো? তো কি বলতে চাইছিল? বলো তুমি কি বলছো? তাহলে আমি কি বলছি, তো আমরা দু লোক বিয়া করে নিবো আর কি। ঠিক আছে, করবো। ঠিক আছে, তোমার ঘরে মানছি, তোমার মন কি আছে সেটা বলো না। আমার তো দেখছি তো আমি ভাড়া গাড়ি চালাচ্ছি, বা আমার নিজের কোনো পার্সোনাল গাড়ি লয় এটা। আমার মনে আছে, তুমি বললে তো হয়েছে। তুমি অন্য কোনো বড় ঘরের ছেলে দেখিয়েছো? হ্যাঁ, না না এরকম আমাদের ঘরে গাড়ি আছে, ট্রাক্টর না আছে। না আমি টুকু টুকু শুনছি আমাদের ঘরে আমার আরো দাদু দাদু দিদি বলছে, রে তুই ফোন করিস ওকে? বলে হ্যাঁ করি। বলে সে তো বলছে ও তো বড় ঘরে ঘর ইয়া আছে, ওর ফোন টোন করা করি হয়, আমি দেখেছি। কিছু ব্যাপার নেই কি? আর আমার সাথে গল্প করছিস, আর ওর সাথে গল্প করবি, তুমি পাশে অন্য কাউকে কোনো ভালোবাসো কি সেটা বলো না তো কাকেও বাসি নাই। না। পাশে আমাকে ফোন করে একদিকে রাখছো আর অন্য কারোর সাথে ভালোবাসা করছো, সেটা আমাকে বলতে হবে পরিষ্কার, যে না আমাকে তোমাকেই পছন্দ- বাসি। না আমাকে একদিকে রাখছো, ওকে একদিকে রাখছো, এক ফুলছে দুই মালিক করছো নাকি? ওরকম করি নাই। হ্যাঁ, তাহলে আমরা সিদ্ধান্ত আমি করছি, আমরা কিছু একটা করবো। তোর কি করো। মত আছে তো? হ্যাঁ আছে। একদম পাকা, হুম। কোনো অসুবিধা নেই। না তো কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল পরশু আমরা সিদ্ধান্ত আমি করে নিয়ে, তাহলে আমি একটা সিদ্ধান্ত করছি। তখন আমরা কোনো দিকে যাই, একটু কিছুদিন থাকবো, ঠান্ডা ফান্ডা রক্ত হবে, তারপর এখানে গিয়ে ঘরে যাবো নাকি? ঠিক আছে। তোমার রাজি আছে তো? হ্যাঁ তো ঠিক আছে, যাও। তোমার তাহলে বাবা মা আসবে ওই সময়, নাই তো খেতে আসি আর চিল্লাম চিল্লি করবে। তো যাচ্ছি আমি যাচ্ছি। তাহলে ঘর যাচ্ছি, আর সন্ধ্যায় ফোন করব। ঠিক আছে। ফোনটা তুলবে করবো। ঠিক আছে। কইনা সাজিলি গোপনে পীড়িত হয়েছে, আমি তোমাকে ঘর নিয়ে যাব। আমাদের ঘর দুয়ার তো তুমি হয়তো আঞ্জাত তো জানেছো, তো আমার ভয় লাগছে। এখানে অনেক লোক জড়ো আছে, বলছে কি বলে ইয়ার কাছে একটু জিজ্ঞাসা করলে আমার বাবা টাবা আছে নাকি। বলছি যে তাহলে বাবা ঘরে আছে নাকি? আছে, ঘর কোথাও যাবে, ঘরের ছেলে আর ঘরে যদি গাল দেয়? হ্যাঁ দিদি, দিতেও পারে। বাপের কথা না শুনলে দিবে নাকি? একদম দিবে। এই শালা বুড়িটা হয়েছে এক কালে।
আমার কথা কোনো শুনছেই না, আমাকে সাপোর্ট না করে চলো চলো। হ্যাঁ বলো, বাবা আছে পুরো এখন মনে হচ্ছে জল খাচ্ছে না গাঁজা খাচ্ছে রে বাপ, আমি কোনো বুঝতেই পারছি না। বাবা সার পুঞ্চ আনতে যাই বউ নিয়ে চলে আসিছি। এমন দিব না, আমার 2-3টা বিটি আছে, আর তাকে যে তোর বোন আছে, তাকে তুই বিয়া করে নিলিস। হ্যাঁ? ইয়াকে দেখি তোরে কোনো ইহাও পাচ্ছি নেই, আমি ডাঙ্গো পাচ্ছি নাই, পাচ্ছে কেমন দিব না দিয়ে। ডাঙে কি হবে, আমি ডাঙে কি বউ হবে? এনেছি, বউটাকে ঘর ঢুকা। আর এই সময় থেকে ফোন করছে, এই উপযুক্ত আমাদের পারিবারিক কথা বলছে, তো বড় করা চলে আসো, বড় করা চলে আসো। এই, আর বলিস না ভাই, বলিস না কুটুম, বেটাই বউ নিয়ে চলে আসেছে বড়গোড়া থেকে। আমরা তো বড়গোড়াই থাকিনিও, তুই পুঞ্চা গেছিল সার আনতে। হ্যাঁ, ওই নবীন বেটাটা আমার, একটাই তো আমার বেটা, যা রাগ লাগছে না, মনে হচ্ছে দেখে দিব, ওকে দিয়ে দিব। বাড়ি আচ্ছা কুটুম, তুই বড় বড় চলে আসো, আসো না একটু, তুমি আসো, একটু বিহিত ব্যবস্থা করবে, আসো দেখি, আমার রাগ লাগছে। 2-3টে ওর বোন আছে, আর ওই নবীনে বিয়া করে নিয়ে চলে আলিও। কাকে ফোন লাগাচ্ছি? কাকে ফোন লাগাচ্ছে? আমার কুটুমটাকে। ফোন তোর লাগান না, বলিস না কোনো লোককে। ও লোককে বলিস নিয়ে, লজ্জা লাগছে, বলিস নিয়ে। হাট! আমি সেটা কোনো পাচ্ছি নাই, নাকি এমন দিয়ে দিতি নো। হাট! এইটা তোর বউ হবে না, তো ছেলে আর মাটাকে নিয়ে চলে আলিস তুই। ভালোবাসে, হাট! ভালোবাসি, তারপরে ছেলে আর মাটাকে ভালোবাসিস, ভালোবাসাটা। দেখেই তো বুঝো আছে। হ্যাঁ বাবা, ভালোবাসাটা কোনো বয়স বিচার হয় নাই। আরে বাবা, কি যে করবো এখন? তুই দেখলিস যে আমার 2-3টে বোন আছে, আমি অত ভাবে করে বুঝালি যে আমাদের অট্টালিকা আছে, আমাদের একটা মান সম্মান আছে, আমাদের একটা সম্ভ্রান্ত পরিবারের আমরা বঠি, এটা বুঝাইলিও। তা আমি কি করব? এবার আমার বিটে গিলার কি করে বিয়া হবে? ইস শালা, এটা তো ভাবিই নি। আরে বাবা, কাঁদবো না হাসবো? বাবা রে বাবা, আমি জানি, বাবা রে বাবা, আমি জানি খাল কাটে কুমির আনবে কে। আমি আমার বিটে গিলার বিয়া কি করে দিব? কার বউটাকে যে নিয়ে চলে আইলিও, কার যে বউ বটে। ও দাদু, হ্যাঁ, দেখো কি আমি হলো? তোমার কাছে এই জন্য আসিছি। হ্যাঁ। তোমার বেটা আমি যাকে ভালোবাসি বিয়া করে বলেছিলি, হ্যাঁ, সেটা তাকে নিয়ে চলে আসি। তোমার বেটা, আমি তোমাকে এই কথাটা বলেছিলি কি না? অবশ্যই বলেছিলি কি? এই যে তোমার বেটাও আছে সামনে। কি আস্তে 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 ফোন করে আস্তে, বলিনি তোমাকে আমি? আমি আছি। হ্যাঁ? হলো তো এটা কি ই বললাম কাকে বলো? চাই সেটা দেখ। কাকে চাই রে তুই? কাকে চাই? আমি তোমাকে চাইনি। চাই নাই তো বলতে পারতি তো। এখন আমি তো বারবার ফোন করে আমি কাজ যোগ ছাড়ি তোমার সাথে আমি ফোন করছি বারবার। দেখ, তোকে চাই নেই, ও আমাকে চাই। এখনো বলো দাদু, হ্যাঁ, আমি আগে জোরে নিয়ে যাচ্ছি। জোরে নিয়ে যাবার দরকার নাই ভাই, তোর জিনিস তুই তুই নিয়ে যা। হ্যাঁ হলো হ্যাঁ। না, আমি রাখবো ইয়াকে। ও তো থাকবো এমন বলছে, তো জীবন থাকবো বলছে। দিয়ে এত বড় একটা পরিবার, এত বড় একটা আমাদের সম্ভ্রান্ত, তো 3টে বোন আছে, সেটা বুঝবার চেষ্টা কর বাপ। আরে বাপ, ইয়া থেকে আমরা ভালো বিটি ছেলে পাবো বাপ। হলিও এগো, তুমি যার বোটো যাও, আসো এখন, আসো, যাও তোর যাও বাবা যাও মা, যাও। তোর বাবা মা দাদা ভাই সব আমার সাথে গল্প হয়েছে যে হ্যাঁ আমরা রাজি আছি বিয়ে করার জন্য। আর তুমি এরকম করলে চলবে? যাবো না। যাবো না? কেন যাবি না? এই এই ইয়াকে লিখতে পাবে তোকে না। আমি একটা কথা কথা বলছি। হ্যাঁ, তুই যদি হাত লাগাইছিস তোকে আমি তোর সাথে দেখবো আমি। দাদু কি বলছি বল, না তো সামলাই থাকি আগে। আস্তে আস্তে না তো আমি রাস্তায় যে কোনো সময় আমি সেরকম ডেঞ্জার ছিল ওটা হয়ে গেছে, আমার ছেলে ওরকম ধরনের লয়, হ্যাঁ তো বুঝাই রাখি আমার আগে। শিক্ষায় তোকে শিক্ষিত। দেখবো আমি রাস্তায়, তুই দেখছিস চল। হলিও চল। ফোন করবো তোর বাবা মা। এই একদম লিখতে পাবি না। ও যাক নো, ইয়া থেকে আরো ভালো বউ পাবো আমরা রে, ধুমধাম করে দিব তাহলে মানে আমি ওয়াকে ছাড়িয়ে দিয়েছি, ভালোই হইলো না? একদম। দেখ, একটু বুঝবার চেষ্টা কর, আমার 3টা বিটি, মানে 3টা তোর বোন আছে, হুম। ওরকে তো সেরকম পরিবার দিতে হবে, হুম। পড়াশোনায় ওরা টপার বটে, ঠিক। ভালো বটে। তাহলে আমার বহুত বড় ভুল হয়েছে। ঠিক শালা। আছে, কোনো অসুবিধা নাই, আমি আছি। ওকে, এত বড় ভুল করতেছিলি আমি? হ্যাঁ, হ্যাঁ বাপ রে বাপ, শালা ভাগ্যে তো তুই ছিড়িস, হ্যাঁ, নাহলে কি নাই কাণ্ড হয়ে যেত।
তুই যদি আজ নাই থাকতিস খেতে হুম। তাহলে ইয়াকে ঢুকান দিতি ঘরে, হুম, তাহলে বড় মুশকিল আর তো বাইরে হাতে লাগতো। হুম। যাই হোক ও নিয়ে গেছে, ওর ভালোবাসায় ভালোই করেছে। ঠিক। চ বাঁচিয়েছে আমরা, হ্যাঁ। বিন্দাস থাকবো এবারে। একদম, বিয়াতে একদম। আমার জলদি একদম, কুকুরটা একদম। এখন ভালছে, ভালো। খাবার দাবার দিস নেই। হুম।